ঘটনার শুরু ডেভ নামের এক সাধারণ ছেলেকে নিয়ে, যাকে স্কুলের কেউ তেমন বেশি একটা চেনে না, যেখানে কেবল দুজন বন্ধুই তার। কোনো মেয়েই তার দিকে তেমন নজর দেয় না, কিন্তু সে কেটি নামের একটি মেয়েকে পছন্দ করে। আর ডেভ কমিক বুকও খুব বেশি পছন্দ করে। একদিন সে তার দুজন বন্ধুর সাথে বসে আছে। সে বলে আসল জীবনে কেউই আজ পর্যন্ত সুপার হিরো হয়নি। তার বন্ধু মার্ট বলে সুপার হিরো হওয়ার জন্য সুপার পাওয়ার প্রয়োজন অথবা দরকার প্রচুর টাকা। এখন ক্যাফেতে ক্রিস নামের একটি ছেলে আসে, যে শহরের ধনী মাফিয়া ডনের দুষ্ট ছেলে। ডেভ খেয়াল করে অনেক ধনী হওয়া সত্ত্বেও ক্রিসের তেমন কোনো বন্ধু নেই। এজন্য ডেভ তার সাথে বন্ধুত্ব করার সিদ্ধান্ত নেয়, কিন্তু ক্রিসের বডিগার্ড তাকে সেখান থেকে ভাগিয়ে দেয়। সেখান থেকে যখন তারা বের হয়, গলির কিছু গুন্ডা তাদের টাকা পয়সা কেড়ে নিয়ে নেয়। এসব সহ্য না করে ডেভ নিজে সেগুলোর প্রতিবাদ করার সিদ্ধান্ত গ্রহণ করে। সে ইন্টারনেট থেকে ব্লু কালারের এক ড্রেস অর্ডার করে। এরপর সে প্র্যাকটিস করতে থাকে সুপার হিরো হওয়ার। এরপর মাফিয়া বস ফ্রাঙ্ক ও তার গুন্ডা ট্রে নামের এক লোককে জিজ্ঞাসাবাদ করতে থাকে। মূলত ফ্রাঙ্ক তাকে রাশিয়ান গ্যাংয়ের কাছে কিছু ড্রাগস বিক্রির জন্য পাঠিয়েছিল। সে জানায় যে সে ওই ড্রাগ ডিল করার সময় ব্যাটম্যানের পোশাকের মতো পরিহিত একটি লোক এসে তাকে মেরে সে ড্রাগ সেখান থেকে চুরি করে নিয়ে যায়। কিন্তু ফ্রাঙ্ক তার কোনো কথাই বিশ্বাস করে না। এরপর ডেমন নামের এক ব্যক্তিকে দেখানো হয়, যে প্রথমে পুলিশের কাজ করত। এখন সে তার 11 বছর বয়সী মেয়ে ম্যান্ডিকে সেলফ ডিফেন্স শেখাচ্ছে। সে ম্যান্ডিকে বুলেট প্রুফ জ্যাকেট পরিয়ে গুলি করে দেয় আর তাকে বোঝায় যে নিজের আত্মরক্ষা করা খুবই জরুরি। ওইদিকে ডেভ হিরো হওয়ার খুব চেষ্টা করতে থাকে, কিন্তু সে উঁচু বিল্ডিং থেকে লাফ দিতে খুবই ভয় পায়। একদিন ডেভ সেই গলির গুন্ডাগুলোকে দেখতে পায়, যারা কোনো একটি গাড়ি চুরি করছিল। তখন ডেভ সাহস করে তার সেই স্যুট পরে সেই গুন্ডাগুলোর উপরে আক্রমণ করা শুরু করে, কিন্তু শেষে গুন্ডারা তাকে চাকু মেরে সেখান থেকে ভেগে যায়, যার পর এক গাড়িও তার গায়ের উপরে উঠে যায়। যাই হোক, এরপর তাকে সেখান থেকে হসপিটালে ভর্তি করা হয়। এরপর জো ফ্রাঙ্ককে খবর দেয় যে ট্রে নামের কোনো ব্যক্তি রাশিয়ান গ্যাংয়ের নিকট ড্রাগস বিক্রি করছে। তখন সে ভাবে যে রাশিয়ান গ্যাং তাকে মিথ্যা গল্প শুনিয়েছিল যে সে তাদের ড্রাগস পায়নি। এজন্য সে জোকে তার ড্রাগস নিয়ে আসার জন্য বলে। পরদিন জো সেই রাশিয়ান গ্যাংয়ের বসকে ধরে ফেলে, আর সে বলে যে ট্রে তো তখন আমাদের বলেছিল যে সে ড্রাগস বিক্রি করেনি। এরপর জো বিশাল এক মাইক্রোওয়েভে তাকে ঢুকিয়ে সেখানেই তাকে মেরে ফেলে। আর ওইদিকে ডেভের সেই কার অ্যাক্সিডেন্টের পর তার শরীরে মেটাল প্লেট ঢোকানো হয়েছে, আর যেই অ্যাক্সিডেন্টে তার নার্ভ খুবই ক্ষতিগ্রস্ত হয়েছিল। যে ঘটনার পর তার এই ধরনের আঘাতের সহনশীলতা এখন আরও বেড়ে গেছে। তো একদিন যখন ডেভ স্কুলে যায়, কেটি তার কাছে আসে এবং কথা বলতে শুরু করে। কেটি তাকে তার সাথে ডেটে যাওয়ার কথা বলে, যা শুনে ডেভ প্রচুর অবাক হয়ে যায়। আর সে তাদের বন্ধুদের গিয়ে সেটি বলতে থাকে। তখন তার বন্ধুরা তাকে বলে এমন তো হওয়ারই কথা ছিল, কারণ স্কুলের সবাই জানে যে ডেভ একজন গে। যদিও এসব কোনো কথাই ডেভ তার কানে লাগায় না, কারণ সে কেটির আরো কাছে আসতে চায়। এছাড়া অন্যদিকে সুপার হিরো হওয়ার সব ধরনের প্রচেষ্টাই সে করে যাচ্ছিল। এবার সে তার নাম রাখে কিক অ্যাস, যে নামে সে একটি ইনস্টা আইডিও খোলে। তো এক রাতে সে যখন এক হারিয়ে যাওয়া বিড়াল খুঁজতে বের হয়, তখন সে 3 গুন্ডাকে দেখতে পায়, যারা একজন মহিলাকে মারছিল। তখন ডেভ তাদের মাঝে যায় আর ওই গুন্ডাগুলোকে সেখান থেকে মেরে ওই ব্যক্তির জীবন বাঁচায়। তার বডির ভেতরে ঢুকানো সেই মেটাল প্লেটগুলো এখন তার কাজে আসছিল, কারণ তার শরীর আগের থেকে অনেক বেশি শক্ত হয়ে গিয়েছিল। তাই এখন সে আগের চাইতে আরো বেশি শক্তিশালী হয়ে যায়। আর এই ফাইটটির ভিডিও কেউ একজন সেখান থেকে রেকর্ড করছিল, যা পরে সে সেখানেই আপলোড করে দেয়। যে আপলোডের পর সে এতটাই ভাইরাল হয়ে যায় এবং রাতারাতি সে ফেমাস হয়ে যায়। যে ভিডিও ডেমন ও ম্যান্ডিও দেখেছিল। ম্যান্ডির ধারণা কিক অ্যাসও সুপার হিরো হতে পারবে, কিন্তু ডেমন আসলে এমনটি মনে করে না। এবার ডেভ ও কেটি এক শপে বসেছিল। তখন কেটি ডেভকে বলে যে রাসেল নামের এক গুন্ডা তাকে খুবই ডিস্টার্ব করছে। তখন ডেভ রেগে যায় আর সে তাকে কিক-অ্যাসের নিকট হেল্প চাইতে বলে। শেষমেশ কেটি এটিতে রাজি হয়ে যায়। রাতে কিক-অ্যাস রাসেলের কাছে গিয়ে তাকে কেটিকে ডিস্টার্ব করতে নিষেধ করে, কিন্তু উল্টাই কিক-অ্যাসকে তারা মারধর করতে শুরু করে। ঠিক তখন ম্যান্ডি, যে হিট গার্ল হয়ে সেখানে চলে আসে, কারণ সে একজন সুপার হিরো। সে কিক-অ্যাসের জীবন সেখান থেকে বাঁচায়। আর এখানে তার বাবাকেও দেখানো হয়, যে ব্যাটম্যানের মতো স্যুট পরা ছিল, যার নাম বিগ ড্যাডি। তারা 3 জন মিলে ওই গুন্ডাদেরকে পিটিয়ে সেখান থেকে শায়েস্তা করে। এরপর ম্যান্ডি ওই গ্যাংয়ের সব টাকা লুট করে সেখান থেকে
পালাতে যায়। এখন কিকাসও তাদের পিছু করতে থাকে, কিন্তু সে একটি জায়গায় এসে থেমে যায় কারণ সে আর সামনে যেতে পারছে না। এখান থেকে সামনে যেতে হলে তাকে এখান থেকে লাফ দিয়ে অন্য একটি বিল্ডিং এ যেতে হবে। শেষমেশ ডেভ ঘরে গিয়ে কাঁদতে শুরু করে কারণ সে হিট গার্ল আর বিগ ড্যাডি এর মতো আসল সুপারহিরো ছিল না। এরপর ওই হিট গার্ল আর বিগ ড্যাডি তার রুমে আসে তার সাথে দেখা করতে, যেখানে তারা ডেভের দুঃসাহসের কথা বলে এবং জানায় সে একজন ভালো সুপারহিরো হতে পারে। বিগ ড্যাডি তাকে বলে যে সে যদি তার টিমে আসতে চায় তাহলে তাকে অনেক পরিশ্রম করতে হবে, আর যদি ডেভের কখনো তাদের প্রয়োজন হয় তাহলে বিশেষ একটি ফটো আপলোড করতে হবে, যার অর্থ তারা বুঝতে পারবে। তারা চলে যাওয়ার পর ডেভের ভিতর সেই সুপারহিরো হবার জোশ আবার চলে আসে। সে আবার আরো প্র্যাকটিস করতে শুরু করে। ওইদিকে জো ফ্রাঙ্ককে সেদিনের ছবি দেখায় যেখানে তার ড্রাগস চুরি হয়েছিল। জো ফ্রাঙ্ককে বলে যে তাদের লোক মারা যাওয়ার আগে এই ছবিটি তুলেছিল, যে ছবিতে বিগ ড্যাডি এর ব্যাক সাইড দেখা যাচ্ছিল। কিন্তু জো আর ফ্রাঙ্ক একজন সুপারহিরোকেই চেনে যার নাম কিক অ্যাস। তারা ভাবে এটা মূলত কিক অ্যাসেরই কাজ। ওইদিকে হিট গার্ল ও বিগ ড্যাডি ফ্রাঙ্কের লোককে উঠিয়ে নিয়ে গিয়ে জিম্মি করে তার কাছ থেকে জরুরি ড্রাগসের সব তথ্য নিয়ে নেয়, এরপর তাকে শেষ করে দেয়। এরপর মার্কাস নামের এক পুলিশকে ডেমনের বাসায় তল্লাশি নিতে দেখা যায়, যে সেখানে বহু অস্ত্র দেখতে পায়। মূলত এখানেই মেন ঘটনা রিভিল হয়। মূলত ডেমন ও ফ্রাঙ্ক দুজনই পুলিশে কাজ করত। এরপর ফ্রাঙ্ক ডেমনকে একটি মিথ্যা কেসে ফাঁসিয়ে জেলে ঢুকিয়ে দেয়, যার ফলে ডেমনের স্ত্রী ডিপ্রেশনে গিয়ে মারাই যায়। আর এরপর থেকে ডেমন ফ্রাঙ্ক থেকে তার বদলা নেওয়ার জন্য প্রস্তুত হয়েছে। পরে সে ম্যান্ডিকেও তার পার্টনার বানিয়ে নিয়েছে। ওইদিকে গ্যাংস্টার ফ্রাঙ্ক কিক অ্যাসের ড্রেস পরা কাউকে রাস্তায় দেখতে পায় আর তাকে মারতে শুরু করে, কিন্তু যে মূলত কিক অ্যাসে ছিল না। ওইদিকে ফ্রাঙ্কের ছেলে ক্রিস তার বাবার হেল্প করার জন্য সে জানায় যে সেও একজন হিরো হবে, যার নাম হবে রেড মিস্ক, যে তার বাবার এক লোককে ড্রাগ ডিলস করার সময় ধরবে এবং তারপর তাকে পুলিশে ধরিয়ে দিবে। তারপর সেও কিক অ্যাসের টিমে ভর্তি হয়ে যাবে এবং তাদের ভরসা জিতবে। আর রেড মিস্ক ঠিক এমনটাই করে, যার নিউজ সব দিকে ছড়িয়ে পড়ে এবং সেও ফেমাস হয়ে যায়। আর সে কিক অ্যাসের পেজে গিয়ে তার সাথে অনলাইনে কথা বলার চেষ্টা করে এবং তারা একটি জায়গায়ও দেখা করে। রেড মিস্ক বলে যে সে তার টিমে যোগ দিতে চায় কারণ সেও চায় সাধারণ মানুষদের সাহায্য করতে। ওইদিকে রেড মিস্কের লাল গাড়ি দেখে কিক অ্যাস তো পাগল হয়ে যায়, যার পর তারা ফ্রাঙ্কের ওয়্যার হাউসে যায়, যেখানে গিয়ে তারা দেখে যে সেখানে চারিদিকে আগুন জ্বলছে, যেখানে সবাই মারা গেছে, কাউকে তারা বাঁচাতে পারেনি। এখন রেড মিস্ক ওই ওয়্যার হাউস থেকে একটি টেডি বিয়ার তুলে নিয়ে আসে, যার ভিতরে মূলত ক্যামেরা লাগানো ছিল, যা দিয়ে রেড মিস্ক ফ্রাঙ্ককে সব ভিডিও ফুটেজ দেখায়, যেখানে দেখা যায় যে বিগ ড্যাডি তাদের সব লোককে মেরে সেখানে আগুন লাগিয়ে দিয়েছিল। তখন ফ্রাঙ্ক বুঝতে পারে যে তাদের আসল দুশ্মন হলো কিক অ্যাস নয় বরং বিগ ড্যাডি। ফ্রাঙ্ক ক্রিসকে কিক অ্যাসকে ব্যবহার করে বিগ ড্যাডিকে ধরার জাল বিছাতে বলে। ওইদিকে ডেভ ওয়্যার হাউস ব্লাস্ট হওয়ার পর সুপারহিরো হওয়ার আশাই ছেড়ে দেয়। এক রাতে কিক অ্যাস দেখে যে রেড মিস্ক তাকে অনেকগুলো মেসেজ পাঠিয়েছে তার সাহায্যের জন্য, যা দেখে ডেভ আরো একবার সেই কিক অ্যাসের ড্রেস পরে রেড মিস্কের হেল্প করার জন্য যায়। রেড মিস্ক বলে যে ওয়্যার হাউসে যে ঘটনা ঘটেছিল তার দোষ তাদেরকেই দেওয়া হচ্ছে, তাই এখন তাদের আসল দোষীদেরকে ধরে প্রমাণ করতে হবে যে তারা নির্দোষ, এজন্য তাদের বিগ ড্যাডি এর হেল্পেরও প্রয়োজন। এটা শুনে কিক অ্যাস সেই বিশেষ ছবিটি আপলোড করে, যে মেসেজ বিগ ড্যাডি ও ম্যান্ডিও দেখতে পায়, যার পর বিগ ড্যাডি কিক অ্যাসকে একটি নির্দিষ্ট জায়গায় দেখা করার জন্য আসতে বলে। তখন রেড মিস্ক ও কিক অ্যাস সেই জায়গায় যাওয়ার জন্য রওনা হয়, আর পেছন থেকে ফ্রাঙ্কের লোকও তাদের ফলো করতে থাকে। এবার তারা যখন সেই স্থানে পৌঁছায়, বিগ ড্যাডি রেড মিস্কের উপর একটু সন্দেহ করে, তবুও সে তাদের দুজনকেই ভেতরে আসতে দেয়, যে ভুলের কারণে রেড মিস্ক হিট গার্লকেই গুলি করে দেয়। ঠিক তখন ফ্রাঙ্কের লোক এসে বিগ ড্যাডি ও কিক অ্যাসকে সেখানে বেহুশ করে ফেলে। আর ওইদিকে নেটে ছড়িয়ে পড়ে যে কিক অ্যাস আজ তার আসল চেহারা দেখাবে, যা দেখার জন্য সবাই অপেক্ষা করতে থাকে। ঠিক সেই সময় সেখানে এক লাইভ ভিডিও স্টার্ট হয়, যেখানে বিগ ড্যাডি ও কিক অ্যাসকে
বন্দি অবস্থায় দেখানো হয় আর ফ্রাঙ্কের লোক তাদের সেখানে পিটাতে থাকে। ঠিক ওই সময় হিট গার্ল সেখানে চলে আসে, কারণ সে বুলেট প্রুফ জ্যাকেট পরা ছিল, যার কারণে সেই গুলি তাকে মারতে পারেনি। এবার হিট গার্ল সেখানে লাইট বন্ধ করে দেয় এবং সবাইকে মারতে শুরু করে, কিন্তু এরই মাঝে গুন্ডারা বিগ ড্যাডির শরীরে আগুন ধরিয়ে দেয়। কিন্তু তারপরেও বিগ ড্যাডি হিট গার্লকে গুন্ডাদেরকে মারার সব ধরনের নির্দেশনাই দিয়ে যাচ্ছিল। সব গুন্ডাদের মেরে হিট গার্ল যখন তার বাবার গায়ের আগুন নিভায় ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। এর মাঝেই বিগ ড্যাডি মারা যায়, যার পর কিক অ্যাস ও হিট গার্ল সেখান থেকে চলে যায়। এরপর ম্যান্ডি ও কিক অ্যাস বিগ ড্যাডি এর প্রতিশোধ নিতে ফ্রাঙ্কের অফিসে যায়, যেখানে ম্যান্ডি তার সিম্পল স্কুল ড্রেস পরে সেখানে ঢুকে যায়, যার ফলে কেউ বুঝতে পারেনি যে এই মেয়েই হিট গার্ল। যার পর ম্যান্ডি সব গার্ডকে মারতে শুরু করে। এরপর সে সেই হিট গার্লের ড্রেস পরে আর অফিসে থাকা সব গুন্ডাদেরকে মারতে শুরু করে, কিন্তু এক সময় তার গুলি শেষ হয়ে যায় আর শত্রুরা তাকে চারিপাশ থেকে ঘিরে ফেলে। ঠিক ওই সময় তাকে বাঁচাতে কিক অ্যাস সেখানে চলে আসে, যার কাঁধে 2টি মেশিন গান লাগানো ছিল, যার সাহায্যে সে সবগুলো গুন্ডাদেরকে গুলি করে মেরে ফেলতে থাকে। এরপর তারা দুজন ফ্রাঙ্ক ও রেড মিস্কের সাথে লড়াই করে। কিক অ্যাস ফ্রাঙ্ককে কামান দিয়ে সেই বিল্ডিং থেকে উড়িয়ে দেয়, আর যার পর জেট প্যাকের সাহায্যে সেখান থেকে হিট গার্লকে নিয়ে সোজা চলে যায়। এরপর ম্যান্ডিকে দেখানো হয়, যার দায়িত্ব এখন নিয়েছে তার বাবার বন্ধু মার্কাস, আর রেড মিস্ক ওইদিকে নতুন স্যুট তৈরি করেছে কিক অ্যাস ও হিট গার্লকে মারার জন্য। আর এখানেই বন্ধু এই মুভিটি সমাপ্ত হয়। মুভিটি যদি আপনার ভালো লাগে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না।